পেখম বিচারকের সামনে বলে যে ছোটবেলায় রানা রায় চৌধুরী তার সাথে কি কি ঘটনা ঘটিয়েছিল সেই সমস্ত ঘটনা খুলে বলে। এই কথা শুনে বিরোধী পক্ষের উকিল বিচারককে বলে, সেই সময়কার কথা কেউই সমর্থন করেনি, শুধু তার বাবা ছাড়া, আর আজকে দাঁড়িয়ে তার বাবাই এই ঘটনাকে সমর্থন করছে, আর কেউ কোনো কিছু বলেনি। পেখম বিচারককে বলে, পরিস্থিতির চাপে এই ঘটনায় মা ভয় পেয়ে গিয়েছিল, তাই কাউকে কিছু বলতে দেয়নি। বিরোধী পক্ষের উকিল বলে, তার মা না হয় ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মীয় স্বজনেরা তারা কেন রানা রায় চৌধুরীকে সমর্থন করেছেন? পেখম বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, এই বলে কাঁদতে থাকে। সেই সুযোগে বিরোধী পক্ষের উকিল বিচারককে বলে, আমার মক্কেলের বিরুদ্ধে কোনো খারাপ কমপ্লেন নেই, কারণ উনি ছোটবেলা থেকেই পরোপকারী। এরপর পেখমের উকিল বিচারককে বলে, আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি, আমার ক্লায়েন্ট পেখম দত্ত যে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে আদালত যেন সিদ্ধান্ত নেয়। আর বলে, পেখম দত্ত ছাড়াও ব্যাঙ্গালোরের একজন নিশা বলে মেয়ে, সেও এই একই অভিযোগ জানিয়েছে, আমি সেটা মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই। এই বলে সেই পেপারটা বিচারককে দেয়। তারপর বিরোধী পক্ষের উকিল আরও একটা প্রমাণ বিচারককে পেশ করে বলে, ব্যাঙ্গালোরের নিশা নামে মেয়েটি যে রানা রায় চৌধুরীর বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছে, তিনি নিজেই এই কেসটা তুলে নিয়েছেন। এই সব কিছুর অভিযোগ পেখম দত্ত রিভেঞ্জ নেয়ার জন্য করেছে। এই কথা শুনে পেখম আপন মনে বলে, নিশার বয়ানের ভিত্তিতে যদি রানা রায় চৌধুরী ছাড়া পেয়ে যায়, নিশা এটা কেন করলো? সব কথা শুনে বিচারক বলে যে রানা রায় চৌধুরী জামিনের আবেদন খারিজ করা হলো, আর বলে পেখম দত্তেরও আনা অভিযোগ সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। এত বছর পর ভয় কাটিয়ে সাহস দেখিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছে, তখন আদালত চাইবে বিচারক ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল হয়ে বিচার করতে। পরবর্তী হিয়ারিং এর ডেট 3 দিন পর। এই বলে বিচার সভা শেষ হয়।